মানব জীবনে একজন মুসলমান কতটুকু হারাম থেকে নিজেকে বিরত রাখবে, মানব জীবনে একজন মুসলমান হালালকে নিজের জীবনে কতটুকু বাস্তবায়ন করবে, সংক্ষিপ্ত সময়ে আমাদের তা জানা অতীব জরুরি। বিশেষ করে রংপুরের মানুষ, আপনি হালাল হারামের জ্ঞান, হালাল হারামের বোধশক্তিটুকু আপনার জন্য, আপনার এলাকার জন্য অতীব জরুরি। আজকের দুনিয়াতে মুসলমান হারামকে হারাম মনে করে না, হালালকে হালাল মনে করে চলে না। তার মানে দুনিয়াতে মুসলমান সালাত আদায় করে, সুদের সাথে জড়িত থেকে তার দিন অতিবাহিত করে। মুসলমান সালাত আদায় করে, মিথ্যা কথা বলে ব্যবসার সাথে জড়িত থাকে। মুসলমান সালাত আদায় করে, ঘুষের সাথে সম্পৃক্ত থেকে সে তার দিন কাটানোর চেষ্টা করে। মুসলমান সালাত আদায় করে, বিড়ির কোম্পানিতে চাকরি করে তার দিন অতিবাহিত করার চেষ্টা করে। মুসলমান সালাত আদায় করে, 2-4টা বিড়ির কোম্পানি, সিগারেট কোম্পানি দিয়ে তার দিন পরিচালনা করার চেষ্টা করে। ও মুসলমান, এর জন্যই আপনাকে বলি, মানব জীবনে হালালের গুরুত্ব কতটুকু। যারা মুসলমান নিজেরা হালালের সাথে সম্পৃক্ত থেকে হালাল ইনকামের মধ্য দিয়ে যারা দিন কাটাতে পারলো না, যারা হালাল রিজিক অনুসন্ধান করে হালাল ভক্ষণ করে তার দিন কাটানোর চেষ্টা করলো না, এদের পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে? ও ভাইজান, আপনি আলোচনা শুনলে একটু কষ্ট পেতে পারেন, আপনার তিতা লাগতে পারে, আপনি লজ্জিত হতে পারেন। তবে মনে রাখবেন, আমি যা বলছি তা আমার কথা নয়। আমি আপনাকে যা বলবো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে নকল করে আপনার সামনে পেশ করার চেষ্টা করব। ও মুসলমান, আজকের দুনিয়াতে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই হিসাব দুনিয়াতে মানুষ করার চেষ্টা করে না। মানুষের সম্পদের দরকার, মানুষের অর্থের দরকার, মানুষের ব্যাংক ব্যালেন্সের দরকার, মানুষের কোটি কোটি টাকার সম্পদ দরকার। এর জন্য মানুষ দুনিয়াতে সব পন্থা অবলম্বন করে। যেটা অবৈধ সেটাও করে, যেটা মানুষের উপরে জুলুম সেটাও করে, যেটা মানুষের উপরে নির্যাতন সেটাও করে, যেটা মানুষের হক নষ্ট করা ওটাও করে, মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করা ওটাও করে, মানুষকে ধোঁকাবাজি করা মানুষের সাথে, ওর সাথেও সে সম্পৃক্ত থাকে। বলতে চাচ্ছিলাম, এর জন্য আপনাকে লক্ষ্য করেই বলি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জাবান, ও পৃথিবীর মানুষ শোনো, ও আদম সন্তান শোনো। আল্লাহর নবী বললেন, আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা জামানা অতিক্রম করবে, এমন একটা সময় আমার উম্মত অতিক্রম করবে, যে সময়ে, যে জামানায় আল্লাহর নবী বললেন, আমিনাল হালাল আমিনাল হারাম। এই উম্মাত কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই বাস বিচার এই উম্মত করবে না। আল্লাহর নবী আপনাকে আমাকে লক্ষ্য করে যেটা বললেন, ও মুসলমান, আল্লাহর নবী বললেন, শোনো, এমন একটা জামানায়, এমন একটা সময় আমার উম্মত অতিক্রম করবে, যে জামানায়, যে সময়ে আমার উম্মত হালাল হারামের তোয়াক্কা করবে না, আমার উম্মত হালাল হারামের বাস বিচার করবে না। এই মুসলমান যা পাবে সেটাই গ্রহণ করবে, এই মুসলমান যা পাবে সেটাই গ্রহণ করবে। এই মুসলমান কোনটা হালাল, কোনটা হারাম, এই বাস বিচার দুনিয়াতে করবে না। ও মুসলমান, আজকে আপনার আমার পরিবেশটুকু তাই। মুসলমান হারামকে হারাম মনে করে না, দৈনন্দিন জীবনে ওই হারামের সাথে সম্পৃক্ত থেকেই সে তার দিন কাটানোর চেষ্টা করছে। ও ভাইজান, যারা হারাম ইনকাম করলো, যারা অবৈধ ইনকাম করলো, তাদের অবস্থা যে কত ভয়ানক মানুষ তা দুনিয়াতে চিন্তা ভাবনাও করে না। যে হ্যাঁ, আপনাকে লক্ষ্য করেই বলি,
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, ও মুসলমান শোনো, আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিলাম, যেই রিজিক তোমাদেরকে দিলাম, এই রিজিক থেকে তোমরা বৈধ রিজিক অনুসন্ধান করো, হালাল রিজিক অনুসন্ধান করো। আল্লাহ আপনাকে আমাকে আদেশ করলেন তোমাকে বৈধ খেতে হবে, হালাল খেতে হবে। আবার আল্লাহ ইমানদার মানুষগুলোকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও আদম সন্তান শোনো, আমি আল্লাহ যেই বৈধ রিজিক তোমাদেরকে দিলাম, পিছনে দেন, যেই বৈধ রুজি তোমাদেরকে দিলাম, এই বৈধ রুজিটুকু তোমরা ভক্ষণ করো। ও মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ আপনাকে আমাকে যেই কথাটা বললেন শোনো, জীবদ্দশায় হালাল খেতে হবে, জীবদ্দশায় হারামের নিকটবর্তী যাওয়া যাবে না। যারা এই হারামের নিকটবর্তী যায়, যারা এই হারামের সাথে সংমিশ্রিত করে নিজেদের আহাল পরিবারের সাথে সম্পৃক্ততাই থেকে হারাম ভক্ষণের সাথে নিজেদের জীবন পরিচালনা করলো, তারা আল্লাহর আদেশকে উপেক্ষা করে দুনিয়াতে চলল। ও মুসলমান, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব, তুমি যেই প্রতিপালকের ইবাদত করো, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পুত এবং পবিত্র, অপবিত্র কোনো জিনিস উনি কবুল করেন না, গ্রহণ করেন না। আপনি যেই রবের ইবাদত করেন, আপনি যে আল্লাহর ইবাদত করেন, উনি পুত এবং পবিত্র, অপবিত্র কোনো জিনিস উনি কবুল করেন না, গ্রহণ করেন না। তার মানে মুসলমান, আপনি আমি সালাত আদায় করি যাতে আল্লাহ সেটা কবুল করেন, আপনি আমি হজ করি যাতে আল্লাহ সেটা কবুল করেন, আপনি আমি দান করি যাতে আল্লাহ সেটা কবুল করেন, আপনি আমি মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করি যাতে আল্লাহ সেটা কবুল করেন। মানব জীবনে মনে রাখতে হবে আল্লাহ ওটাই কবুল করবেন যেটা পুত এবং পবিত্র। পুত এবং পবিত্র মানে তা আপনাকে একটু পরে বলবো, তার আগে দুই একটা কথা আপনাকে একটু বলে নেই মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর নবী সুম্মা যাকারার রাজুল, একজন মানুষের বিবরণ দিলেন। একজন মানুষ ইউতিলুস সাফার আশাসা আকবারা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা, 2-3 দিন সফর করতে গেছে, সফর করে ফিরেছে, গায়ের জামা ময়লা, চুলগুলো উস্কো খুস্কো। এই মানুষটা মনে করেন মসজিদে ঢুকলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করলো, আল্লাহকে লক্ষ্য করে বলল ইয়া রব্বি ইয়া রব্বি, ওগো প্রতিপালক আমার এটা লাগবে, আল্লাহ আমার ওটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে। আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো, সালাতে কাকুতি মিনতি করলো, মসজিদে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে সে চাচ্ছে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। এটা একটু উঁচু করে দেন ভাই, এটা উঁচু করে দেন তাহলেই হবে, এটা নিচু হয়ে যাচ্ছে এটা বারবার, এটা উঁচু করে দেন। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত কাছে না, ব্যাস এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, সমস্যা হবে, কাছাকাছি আছে। আল্লাহর নবী বলছেন মুসলমান শোনো, তুমি যে রবের ইবাদত করো উনি পুত এবং পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোনো জিনিস উনি কবুল করবেন না, গ্রহণ করবেন না। এই কথা বলার পরে আল্লাহর নবী একজন মানুষের বিবরণ দিলেন, একজন লোকের বিবরণ দিলেন। কোন মানুষ? একজন মানুষ 2-3 দিন সফর করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, সফর করে এসেছে, তার গায়ে জামায় ময়লা লেগে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এমন মানুষ মনে করেন মসজিদে ঢুকলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা,
দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করলো, আল্লাহকে লক্ষ্য করে বলল, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে ওটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি ওটা চাই। আল্লাহর নবী বললেন, ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, কি করে এই মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবেন? কেন আল্লাহ তার দোয়া কবুল করবেন না? মালবাসুহু হারাম, পরনের যেই পোশাক পরে এসে দোয়া করছে ওটা হারাম টাকা দিয়ে কেনা। মাশরাবাহু হারাম, যেটা পান করে এসে দোয়া করছে ওটাও হারাম টাকা দিয়ে কেনা। মাতামুহু হারাম, যেটা দুনিয়াতে পান করে এসে দোয়া করলো, খেয়ে দিয়ে এসে দোয়া করলো, ওই উভয়ে যদি হারাম হয় আল্লাহর নিকটে ওই দোয়া কবুল হবে না, ওই ফরিয়াদ কবুল হবে না। ও মুসলমান, যেই কথাটা বোঝানোর জন্য আপনাকে এই হাদিসটুকু বললাম, এখন কি ক্লিয়ার আছে না বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে মনে হচ্ছে, একটু বেশি হয়ে গেছে, এইখানকে একটু বেশি হয়ে গেছে, এই সাউন্ডটা ডবল হচ্ছে। বলছিলাম, আল্লাহর নবী বললেন, কেউ পরনের পোশাক হারাম টাকার কেনা পরে রাত দিন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ওই মানুষের ফরিয়াদ শুনবে না, আল্লাহ তার দোয়া শুনবে না, আল্লাহ তার ইবাদত কবুল করবে না। যেটা খেয়ে এসে দোয়া করলো ওটা যদি হারাম হয় আল্লাহ তার দোয়া শুনবে না, আল্লাহ তার ফরিয়াদ শুনবে না। সে যেটা পান করে এসে দোয়া করলো ওটা যদি হারাম হয় আল্লাহ তার দোয়া শুনবে না, আল্লাহ তার ফরিয়াদ শুনবে না। ও মুসলমান, যেই কথাটা বলতে চাচ্ছিলাম এই কথাটা একটু মনে রাখবেন। যার ইনকাম হারাম, যার ইনকাম অবৈধ, যে পন্থায় যে টাকা পয়সা উপার্জন করে ওই পন্থা যদি হারাম হয়, ওই ইনকাম সোর্স যদি হারাম হয়, তাহলে সারা জীবন যদি ওই মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তার ইবাদত কবুল করবে না, আল্লাহ তার দোয়া কবুল করবে না। এবার আপনাকে যেই কথাটা বলবো ভাইজান, আনাবি বাকরিন রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, ওই দেহকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন শরীর, কোন দেহ? কোন দেহকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না? গুদ্দিয়া বিল হারাম, যেই দেহ অবৈধ ইনকামকে গঠিত হয়েছে, যেই দেহ হারাম ইনকামকে গঠিত হয়েছে, ওই দেহকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। যেই মানুষ হারাম খেয়ে তার শরীর গঠন করলো, যেই মানুষের শরীরে হারাম ইনকাম ঢুকলো, যেই মানুষের শরীরে অবৈধ ইনকাম ঢুকলো, ওই মানুষকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন শরীর? যেই শরীরে হারাম ইনকাম ঢুকেছে, যেই শরীরে অবৈধ ইনকাম ঢুকেছে, ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, শরীরের এই গোশতকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, শরীরের এই গোশতকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন গোশতকে জান্নাতে যেতে দিবেন না? যেই গোশত নাবাতা মিনাস সুহতি, হারাম খাদ্যকে গঠিত হয়েছে, সুদের টাকা যেই গোশতে ঢুকেছে, ঘুষের টাকা যেই শরীরে ঢুকেছে, মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করা টাকা ঢুকেছে, মানুষের সাথে প্রতারণা করা টাকা ঢুকেছে, সিগারেট বিক্রি করা টাকা ঢুকেছে, নেশাদার দ্রব্য বিক্রি করা টাকা ঢুকেছে, বোনের জমির হক নষ্ট করেছে ওই টাকা ঢুকেছে, ভাইয়ের জমির হক নষ্ট করেছে ওই টাকা ঢুকেছে, মানুষের সাথে প্রতারণা করেছে ওই টাকা ঢুকেছে। এই শরীরে যদি হারাম টাকা ঢোকে, এই শরীরে যদি হারাম ইনকাম ঢোকে, এই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। আমি তাহাজ্জুদ গুজারি হলেও যেতে দিবে না।
আমি 5 ওয়াক্ত সালাতি হলেও যেতে দিবে না, আমি তাহাজ্জুদ গুজারি হলেও যেতে দিবে না, আমি 2-4 বার হজ করলেও আল্লাহ জান্নাতে যেতে দিবে না। ওই শরীর, যেই শরীরে হারাম খাদ্য ঢুকলো, ওই শরীর যেই শরীরে অবৈধ ইনকাম ঢুকলো, ওই শরীরকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। আজকের দুনিয়াতে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না, মানুষ হালাল হারামের বাস বিচার দুনিয়াতে করার চেষ্টা করে না। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা লি আবি বকরিন গোলামুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একটা গোলাম ছিল, একটা খাদেম ছিল। ওই গোলাম, ওই খাদেম তার বাড়িতে থাকতো, তার বাড়িতে খেত। হঠাৎ একদিন সে বাড়িতে চলে গেছে, 2-3 দিন পরে এসেছে। যখন সে এসেছে তখন হাতে তার কিছু খাবার ছিল। ওই খাবার থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু না বলেই মুখে দিয়ে দিয়েছেন। এবার তখন ওই খাদেম তাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, না জেনেই খেলেন কেন? আপনি জানেন এটা আমি কোত্থেকে নিয়ে এসেছি, কিভাবে নিয়ে এসেছি, না জেনেই এই খাবারটুকু মুখে দিলেন কেন? পিছনে সাউন্ড কি ক্লিয়ার বোঝা যায়? ইকোটা বেশি ভাই, না এটা ডাবল সাউন্ড হয় কেন তাই বলছি। আপনি কমায় দেন, আমার খালি প্যান্ডেলের লোক শুনলে হবে, বাইরের লোক শোনার দরকার নেই। কমায় দেন, একবারে কমায় দেন, একবারে কমায় দেন। এটা চ্যান চ্যান করছে আরো বেশি। আছে তো ঠিক আছে, আমি তো স্পষ্ট বুঝতে পারছি না। একবার কমায় দেন তাহলেই হবে, এখানকার লোক শুনলেই হবে। বলছিলাম এবার ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলাম তার নিকটে খাবার নিয়ে এসেছে। ওই খাবার থেকে কিছু খাবার তিনি নিয়ে তার মুখে দিয়ে দিয়েছেন। এবার ওই গোলাম, ওই খাদেম তাকে লক্ষ্য করে বলছে, কি ব্যাপার, এই খাবারটা যে আপনি খেলেন, আপনি জানেন এটা আমি কোত্থেকে নিয়ে এসেছি, এটা আমি কিভাবে নিয়ে এসেছি, এই খাবার আপনি না জেনেই খেলেন কেন? এবার ওই গোলাম, ওই খাদেম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, কোত্থেকে নিয়ে এসেছো, কিভাবে নিয়ে এসেছো, কোন পথে নিয়ে এসেছো? ওই গোলাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তাকাহান্তুর ইনসানের ফিল জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগে গণকি করেছিলাম, এমন একজন মানুষের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে। ওই মানুষ উপঢৌকন স্বরূপ আমাকে এটা দিয়েছে। ও মুসলমান, গণকের উপার্জিত সম্পদ মুসলমানের জন্য খাওয়া হারাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা খেয়েছেন ওটা গণকের উপার্জিত সম্পদ, উনি না জেনেই সেটা খেয়ে ফেলেছেন। কোন মুসলমান যদি একদিন কোন গণকের নিকটে যায়, লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। কোন মুসলমান যদি গণকের নিকটবর্তী যায়, গণক যেটা বলেছে সে সেটা বিশ্বাস করে নেয়, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আল্লাহর নবী বললেন আমি মুহাম্মাদের উপরে যেই ধর্ম নাজিল হয়েছে সে সেটা অবিশ্বাস করে নিল। তার মানে গণকের উপার্জিত সম্পদ মুসলমানের জন্য খাওয়া হারাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি তো খেয়ে ফেলেছেন, উনি কি করবেন? উনি যেটা খেয়েছেন ওটা হারাম, উনি কি করলেন? ও মুসলমান, আজকে যদি আপনাকে বলা হয়, ও ভাইজান হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, আপনি যেটা খাচ্ছেন এটা হারাম, তখন আপনি বলছেন, ও হুজুর 3টা মেয়ের বিয়ে দিয়েছি আর একটা মেয়ের বাকি আছে, ও হুজুর এই মেয়ের বিয়ে দিয়ে দিলে আমরা এই হারাম, এই সুদ খাওয়া ছেড়ে দিব। আপনাকে যদি বলি ভাইজান ঘুষ খাওয়া ছেড়ে দেন, আপনি বলছেন হুজুর 3 তালা বাড়ি উঠিয়েছি, 2 তালা কমপ্লিট হয়েছে, 1 তালা বাকি আছে, এই তালা হলেও এই ঘুষ খাওয়া ছেড়ে দিব। মুসলমান নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন উনি যেটা পেটে ঢুকিয়েছেন ওটা হারাম খাবার ছিল। ফিহি, এই ডান হাত তার মুখের ভিতরে ঢুকালেন, বমি করে সমস্ত খাবার ফি বাতুনিহি, তার পেট থেকে জমিনে ফেলে দিলেন। তার মানে মুসলমান যখন বুঝতে পারবে সে যেটা খেয়েছে ওটা হারাম,
মুসলমান যখন বুঝতে পারবে সে যেটা পেটে ঢুকিয়েছে ওটা হারাম, মুসলমান সেটা বমি করে জমিনে ফেলে দিবে। মুসলমানের সন্তান হারাম খাদ্য খাবে না। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আখদা হাসান ইবনে আলী তামরাতান মিন তামরি সাদাকা, সদকার খেজুর রাখা আছে। ছোট্ট নাবালক শিশু হাসান ইবনে আলী ওই সদকার খেজুর থেকে খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছে। এবার আল্লাহর নবী ছোট্ট নাবালক শিশুকে লক্ষ্য করে বলছে, ও হাসান, কি করলা কি কিলিয়াত রহাহা, অনানু তুমি কি করলা? তুমি কেন এই খাবার খেতে গেলা? তুমি জানো না সদকার খেজুর তোমার জন্য খাওয়া নিষেধ, তোমার বংশের জন্য খাওয়া নিষেধ। ওই সদকার খেজুর রেখে দিতে বললেন। ও মুসলমান যখন জানবে এটা হারাম, মুসলমান সেটা রেখে দিবে। শুধু তাই নয়, আবারও আপনাকে বলবো, একটু আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাই। ও মুসলমান, আজকের দুনিয়াতে মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না। ও হুজুর, কি করে তোয়াক্কা করে না? একটু আপনাকে বলে নেই মুসলমান, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। ও আদম সন্তান শোনো, জীবদ্দশায় তুমি যদি কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকো, জীবদ্দশায় তুমি যদি কোনো মানুষের উপরে নির্যাতন করে থাকো, জীবদ্দশায় তুমি যদি কোনো মানুষকে অপমানিত লাঞ্ছিত করে থাকো, জীবদ্দশায় কোনো মানুষের গায়ে হাত উঠিয়ে থাকো, জীবদ্দশায় কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়ে থাকো, ও মুসলমান, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তুমি ওই মানুষটার নিকটে যাও, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে নাও। আল্লাহর নবী কেন আপনাকে এই কথা বললেন? ও মুসলমান, আজকে যারা মিথ্যা কথা বলে ব্যবসা করলো, আজকে যারা 2 নাম্বারি ব্যবসা করে, আজকে যারা মানুষের সাথে প্রতারণা করে, আজকে যারা মানুষকে ঠকালো, আজকে যারা ভালো ধান উপরে রেখে নিচে চিটা ধান রেখে বিক্রি করলো, আজকে যারা দুনিয়াতে ভালো গম নিচে উপরে রেখে নিচে খারাপ গম রেখে বাজারে বিক্রি করলো, আজকে যারা উপরে ভালো সরিষা রেখে নিচে খারাপ সরিষা রেখে বিক্রি করলো, আজকে যারা অপরের হক নষ্ট করলো, আজকে যারা মিথ্যা কথা বলে কোনো মানুষের নিকট থেকে 10 টাকা 5 টাকা বেশি নিল, তাদেরকে লক্ষ্য করেই আল্লাহর নবী বললেন, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র মানে তুমি যাকে ঠকিয়েছো তার নিকটে যেতে হবে, যার সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছো ওই মানুষটার নিকটে যেতে হবে, যাকে ওজনে কম দিয়েছো তার নিকটে যেতে হবে, তাকে একদিন চর মেরেছিলা তার নিকটে যেতে হবে। কেন যেতে হবে? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, বিচারের ময়দানে আপনি আমি পৃথিবীর সব মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবো। যখন আমরা আল্লাহর সম্মুখে দাঁড়াবো, আল্লাহ আমাদের বিচার করবেন। এমতো অবস্থায় দুনিয়াতে যাকে ঠকালাম, দুনিয়াতে যার সাথে প্রতারণা করলাম, দুনিয়াতে যার হক নষ্ট করলাম, দুনিয়াতে যার সাথে ঠকবাজি করে 10টা টাকা বেশি নিয়েছিলাম, দুনিয়াতে যাকে ওজনে কম দিয়েছিলাম, দুনিয়াতে যার সাথে প্রতারণা করেছিলাম, ওই মানুষ আল্লাহর সম্মুখে আসবে, আপনার ব্যাপারে আল্লাহকে বিচার দিবে। ওগো মালিক, এই মানুষটা আমার অমুক ছিল, ওগো মালিক আমাকে 10 টাকার জন্য ঠকিয়েছিল, আমাকে 50 টাকার জন্য ঠকিয়েছিল, ওগো মালিক আমার হক নষ্ট করেছিল। সেই দিন আপনার অবস্থা অতীব জটিল কঠিন। ও মুসলমান, যা পরের হাদিস দিয়ে আপনি একটু হলেও বুঝতে পারবেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে অসহায় মানুষকে? কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ক্বালুল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে গরিব অসহায় মিসকিন ওই মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়, কোন মানুষ মিসকিন? আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, দীর্ঘাবালাহু ওয়ালা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, যাদের নিকটে টাকা পয়সা নাই, যাদের কোনো উপকারী বস্তুও নাই, আল্লাহর নবী আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, আমাদের নিকটে ওই মানুষটাই ফকির মিসকিন। ও মুসলমান,
আপনার এলাকায় মেম্বার সাহেব কম্বল দিবে, 15 জন মানুষকে কম্বল দিবে, আপনি কার নাম লিখবেন? যে ভ্যান চালাই, রিক্সা চালাই, যার কোনো জমি জমা নাই, যার কোনো অর্থ সম্পদ নাই, যে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই। আমাদের নিকটে যার কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে যার কোনো অর্থ সম্পদ নাই, ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই মিসকিন। কিন্তু আল্লাহর নবী সেই কথা বলেননি। আল্লাহর নবী বললেন, ও আদম সন্তান শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব কারা মিসকিন? ও দুনিয়ার মানুষেরা শোনো, আজকে যারা জনগণের টাকায় সম্পদের পাহাড় গড়িয়েছে, আজকে যারা জনগণের ধান, জনগণের চাল, জনগণের গম, জনগণের টিন, জনগণের রাস্তায় টাকায় নিজের সম্পদের পাহাড় গড়িয়েছে, আজকে যারা প্রজেক্ট পাস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য করেছে, আজকে যারা নিজেদের এই দেশের জনগণের টাকাকে বিদেশে পাচার করেছে, এই সমস্ত মানুষগুলোকে ব্যাপারে বলি, বিচারের ময়দানে আল্লাহর নবী বললেন, এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। কারা দাঁড়াবে? আল্লাহর সম্মুখে দাঁড়াবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে দাঁড়াবে। সলাতিন, সলাত আদায় করেছে দুনিয়াতে, হজ করেছে দুনিয়াতে, দুনিয়াতে মানুষের দুনিয়াতে অসংখ্য অগণিত নেকির কাজ করেছে, দান সদকা করেছে। তার মানে মুসলমান, মনে করেন আপনি আমি সবাই আল্লাহর সম্মুখে দাঁড়াবো। আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আমি আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবো, আল্লাহ খেয়াল করবেন আমি দুনিয়াতে কতটুকু সালাত পড়েছি, দুনিয়াতে কতটুকু দান করেছি, দুনিয়াতে কতটুকু নেকির কাজ করেছি। আল্লাহ খেয়াল করবেন, আল্লাহ দেখবেন আমি কতটুকু নেকির কাজ করেছি। সাথে সাথেই অশত মাহাদা অদর বাহাদা ওয়া কালামা আলাহাদা, আমি মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষের সাথে প্রতারণা করেছি, মিথ্যা কথা বলে ব্যবসা করেছি, মানুষকে ঠকিয়েছি। এই পাপ নিয়ে দাঁড়াবো। এটা নেকি, এটা পাপ, দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবো। তখন আল্লাহ আমার বিচার করবেন। আল্লাহ আমার যখন বিচার করবেন, তখন পাওনাদার, দুনিয়াতে যারা আমার পাওনাদার ছিল, ও হুজুর পাওনাদার আবার কে হুজুর? পাওনাদার আপনার ছোট বোন, যাকে আপনি জমি থেকে বঞ্চিত করেছিলেন। পাওনাদার আপনার ছোট বোন, যাকে বাপের দেওয়া জমি দেননি। পাওনাদার আপনার ছোট বোন, যাকে বাপের দেওয়া প্রাপ্য অধিকার বুঝিয়ে দেননি। পাওনাদার আপনার ছোট ভাই, যাকে বাপের দেওয়া জমি দেননি। পাওনাদার আপনার ইয়াতিম ভাতিজা, যাকে তার বাপের অংশীদারিত্ব বুঝিয়ে দেননি। ও মুসলমান, ওই মানুষটা আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবে, আপনার বোন চলে আসবে। আমি যখন দাঁড়াবো, আমার বোন চলে আসবে, এসে বলবে, আল্লাহ এই মানুষটা আমার ভাই ছিল। ভাই, ওগো মালিক, আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, বাপের দেওয়া জমি মরা পর্যন্ত ভক্ষণ করেছে। ওগো মালিক, আজকে তো বিচারের ময়দান, আজকে তো বিচার করা হচ্ছে। ওগো মালিক, আমাকে আমার বাপের দেওয়া জমিটা